আপনি যদি লীগের পান্ডা না হন, লীগের সমর্থক না হন, লীগের সকল অন্যায্য কর্মকাণ্ডের একনিষ্ঠ সমর্থক এবং সুবিধাভোগী না হন, তাহলে এই দেশটা আসলে আপনার দেশ আর নাই। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়, একেবারেই শান্ত তো দূরেই থাক, একেবারেই স্বাভাবিক। আমি আজকে দেখছিলাম যে সন্ধ্যাবেলা কোটা আন্দোলন যারা করছেন, আমাদের সেই ছেলেরা, আমাদের সেই সন্তানরা, তারা আগামীকাল আরেকটি কর্মসূচি ঘোষণা করেছে। এবং আমি বিশ্বাস করি এই যে গুলি করা, মেরে ফেলা, মানে গণগ্রেপ্তার করা, ব্লক রেইড করে এক একটা এলাকায় 25শে মার্চ রাতে যেভাবে ঘরে ঘরে ঢুকে বাঙালি হত্যা করা হয়েছিল, একই কায়দায় নিজের দেশের। পার্থক্য হচ্ছে তখন পাক হানাদার বাহিনী আমাদের উপরে গুলি চালিয়েছে, অন্ধকার করে অন্ধকারের মধ্যে আমাদেরকে হত্যা করেছে। এখন আমার দেশে, আমার রক্তের বিনিময়ে যে দেশটা আমি তৈরি করেছি, যে দেশটা আমি নির্মাণ করছি, সেই দেশে আমার ট্যাক্সের টাকায় পালিত পুলিশ আমার ঘরে ঢুকে আমাকে গুলি করে। আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায় যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা, কর্মচারীরা বেতন পায়, সেই তারাই এলাকায় এলাকায় ঢুকে অন্ধকার করে দেয়, লাইট নিভিয়ে দেয়, স্ট্রিট লাইট জ্বলে না, ইন্টারনেট কানেকশন অফ করে দেয়। যেই বাসায় তারা ঢোকে সেই বাসায় ইন্টারনেট কানেকশন অফ করে দেয়। ঘরে ঘরে ঢুকে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা, যদি ছাত্র থাকে তার মোবাইল টেলিফোন চেক করা হয়। আপনি বলেন, নিজের দেশে সেকেন্ড ক্লাস না, থার্ড ফোর্থ ক্লাস সিটিজেনের মতন বাংলাদেশের মানুষকে বাস করতে হয়। আপনি যদি লীগের পান্ডা না হন, লীগের সমর্থক না হন, লীগের সকল অন্যায্য কর্মকাণ্ডের একনিষ্ঠ সমর্থক এবং সুবিধাভোগী না হন, তাহলে এই দেশটা আসলে আপনার দেশ আর নাই। এই দেশটা আসলে আপনার জন্য একটা মানে মরণ চুল্লির মতন, যে আপনি যে কোনো সময় আপনার সাথে যে কোনো কিছু হতে পারে। আপনাকে গুলি করে মেরে ফেলতে পারে, আপনাকে তুলে নিয়ে গুম করতে পারে, আপনাকে ডিবি অফিসে ধরে নিয়ে গিয়ে বলতে পারে আপনার নিরাপত্তার জন্যই আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে জাতিসংঘের হাইকোর্টের ভাষায় তামাশা করে খাওয়া দাওয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হতে পারে। আপনি এমন একটা দেশে বাস করেন যে দেশে আপনি আপনার মত প্রকাশ, যেটা আপনি বিশ্বাস করেন, যেটা আপনি ধারণ করেন, লালন করেন, কিংবা যে কোনো অন্যায়ের প্রতিবাদ, আপনাকে কোনো মত প্রকাশও করতে হবে না, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সামান্য আওয়াজ আপনি যদি ফেসবুকেও তোলেন, আপনাকে ধরে নিয়ে যেতে পারে এবং আপনার যে কোনো কিছু হতে পারে। গত কয়েকদিনে 10,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে একটির পর একটি, অজ্ঞাতনামা আসামি হয়েছে শত শত, এবং এইসব মামলায় আসলে কাকে ধরবে কাকে ধরবে না আপনি জানেন না। খুব মজার খবর আজকে দেখলাম, মানব জমিনে এসছে, ব্যারিস্টার মইনুল হোসেন, যিনি গত বছর ডিসেম্বরে মারা গেছেন, তার বাড়িতেও পুলিশ হানা দিয়েছে এবং অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়েছে। পরে যখন বলা হয়েছে উনি মারা গেছে, পুলিশ এটুকুও জানে না বাংলাদেশে বাস করে একজন সিনিয়র অ্যাডভোকেট মারা গেছেন। মইনুল হোসেনকে আপনি পছন্দ করেন না করেন, ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে ভালো সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু উনি একটা ফিগার ছিলেন। উনি মারা গেছেন এটা বাংলাদেশের পুলিশ জানে না, এটাও একটা হাস্যকর। ওরা ডেথ সার্টিফিকেট দেখানোর পরে পুলিশ বাসা ছেড়েছে। তো এই একটা, আমি কি বলবো, একটা মকারি এবং একটা নৃশংস বাংলাদেশে আমরা বাস করি।